পূর্বতন তৃণমূল সরকারের আমলে মিড ডে মিলের খাবার নিয়ে একাধিক অভাব অভিযোগের কথা সামনে এসেছে। প্রশ্ন উঠেছে খাবারের মান নিয়ে। কখনো টিকটিকি তো আবার কখনো মিড ডে মিলের খাবারে আরশোলা পড়ে থাকার খবর সামনে এসেছে। সেদিকে নজর রেখে এবার বড়সড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। কলকাতা স্কুলে এবার মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। বাজেট শেষে বক্তব্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাজেট ভাষণ শেষে বঙ্গ বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি পরিষ্কার বলে দেন, শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে। স্বামী বিবেকানন্দের ভাবনায় চলবে বাংলা। রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, ইসকনের দেখানো পথে পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতির থেকে বিচ্যুতি ঘটবে না। আমরা ইসকনকে মিড ডে মিল খাবার সরবরাহ করার জন্য উদ্যোগ নিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকেই দেওয়া হচ্ছে। ইসকন খাওয়াবে, আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাদের জোর করবে না। ভালো খাবার পাবেন, শুদ্ধ খাবার পাবেন, চিন্তার কোনো কারণ নেই। বঙ্গে পালাবদলের পর বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে, যেখানে এক গুচ্ছ নতুন ঘোষণা করা হয়। একই সঙ্গে স্কুলগুলির পরিকাঠামোর উন্নয়নে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি মিড ডে মিলের দেওয়া খাবারের মান যাতে ঠিক থাকে সেদিকে নজর রেখেই বিপুল বরাদ্দের ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এতদিন পড়ুয়া পিছু মাত্র 6.5 টাকা করে বরাদ্দ ছিল মিড ডে মিলের জন্য। এবার থেকে তা বাড়িয়ে করা হবে 10 টাকা। আরও বেশি করে পুষ্টিকর খাবার পাবে ছোট ছোট পড়ুয়ারা। শুধু তাই নয়, মিড ডে মিলের রাঁধুনিদেরও পারিশ্রমিক বাড়ানো হচ্ছে মাসে 1000 টাকা করে। তবে এর মধ্যে বড় সিদ্ধান্ত, ইসকনকে কলকাতায় পুরো এলাকায় মিড ডে মিলের খাবারের সরবরাহের দায়িত্ব ইসকনকেই তুলে দেওয়া হলো। গুজরাটে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, এমনকি বেশ কয়েকটি রাজ্যেও মিড ডে মিল সরবরাহ করে থাকে হিন্দু ধর্মীয় এই সংস্থা। পাশাপাশি এই নতুন বাজেটে সরকারি স্কুলে মিড ডে মিলে বরাদ্দ বাড়ানো থেকে শুরু করে স্কুল ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়া পিছিয়ে পড়া জেলায় কেন্দ্রীয় বিদ্যালয়, আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। ফলে এই বাজেটে স্কুল ছাত্রীদের সুবিধার জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রতিটি স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে। গ্রামীণ এলাকার স্কুলগুলিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ হবে এবং তা হবে অগ্রাধিকারের ভিত্তিতে। এছাড়া উচ্চশিক্ষায় আগ্রহী অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তরে নতুন করে চালু হবে বিগত সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। হাই নিউজ নেটওয়ার্ক।